fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. গাইস, তোমরা যদি ঠিক এরকম ভাবে ফ্রি ফায়ারের স্কাই চেঞ্জ করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে একদম নিখুঁতভাবে স্কাই চেঞ্জ করে দেখিয়ে দিব। এই ভিডিওটা দেখার পরে তোমরা যে কেউ ফ্রি ফায়ারের স্কাইটা একদম সহজেই চেঞ্জ করে নিতে পারবা। সো এরকম স্কাই চেঞ্জ করতে হলে তোমাদের বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র ভিডিওর মধ্যে একটা লাইক করে দিয়ে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। গাইস, আমি বেশি কথা না বলে তোমাদেরকে টিউটোরিয়ালটা দেখিয়ে দিই। প্রথমেই তোমাদেরকে কি করতে হবে, ক্রাফটল্যান্ড মোডের ভিতরে চলে আসতে হবে সেই ভিডিওটা রেকর্ড করার জন্য। আসার পর এখানে নিচে আসলেই দেখতে পারবা অল ইন ওয়ান নামে একটা ক্রাফটল্যান্ড ম্যাপ আছে, সেটার উপরে একটা ক্লিক করে দিবা। গাইস, এই ম্যাপটাকে এখানে তোমরা সবসময় পেয়ে যাবা। তো আমি এই ভিডিওর পিন কমেন্টের মধ্যে এই ম্যাপের ম্যাপ কোডটাকে দিয়ে দিব, যার ফলে তোমরা ইজিলি এই ম্যাপের ভিতরে গিয়ে ভিডিও বানাতে পারবা। আচ্ছা, যাই হোক, আমি ক্লিপটা নেওয়ার জন্য এবার ম্যাপটাকে স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দেওয়ার পরে এখানে ওকের উপরে ক্লিক করে দিবা। ওকের উপরে ক্লিক করে সাথে সাথে বাম সাইডে একটা ফোনের মতো অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিলেই তোমাদের সামনে একটা পাসওয়ার্ডের অপশন আসবে। যিনি এই ম্যাপটাকে বানিয়েছে তার ইউটিউব চ্যানেল দেখে গিয়ে আমি এই পাসওয়ার্ডটাকে নিয়ে আসছি। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলেই ফোনটা আনলক হয়ে যাবে। তোমরা এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবা, তাহলেই দেখতে পারবা তোমাদেরও ফোনটা আনলক হয়ে যাবে। এবার তোমরা এখান থেকে চাইলে তোমাদের ড্রেস আপটাকেও চেঞ্জ করে নিতে পারো। আমি এখানে ড্রেস আপটাকে চেঞ্জ করে নিচ্ছি। তোমরা এখানে কাস্টমাইজের উপরে ক্লিক করে তোমাদের মন মতো করে ড্রেস আপ করে নিবা। গাইস, এখানে তোমাদের মন মতো ড্রেস আপ করে নেওয়ার পর তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ ক্লোজ আইকন আছে, এটার উপর একটা ক্লিক করে দিবা। এবার তোমরা কি করবা, আবারও ফোনের উপরে একটা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে লোকেশনের একটা আইকন আসবে, সেটার উপরে ক্লিক করলে তোমাদের সামনে ম্যাপের সবগুলো লোকেশন এখানে শো করবে। তোমরা যেখানে গিয়ে রেকর্ড করতে চাও সেখানে চলে যাবা। তো তোমরা তোমাদের মতো করে ভালো একটা জায়গায় চলে যাবা। আমি এখানে এই জায়গাটার মধ্যে চলে আসলাম। এবার আবারও ফোনের উপরে ক্লিক করে মোরে ক্লিক করে দিবা। তারপর তোমাদের সামনে অনেকগুলো অপশন শো হবে, এখান থেকে তোমরা ইমোটও দিতে পারবা। ইমোটে একটা আইকন আছে, এটার উপরে ক্লিক করে তোমাদের মন মতো একটা ইমোট দিয়ে দিবা। সো এখান থেকে তোমাদের মেইন রেকর্ডটা শুরু করবা। আমি এখানে একটা ইমোট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই ইমোটটাকে ফুল কমপ্লিট করব। গাইস, ইমোটটা পুরোটা শেষ হলে তোমরা এখানে আবারও ফোনের উপরে একটা ক্লিক করে দিবা। তার আগে ক্রস আইকনে ক্লিক করে ইমোটে এটা সরিয়ে নাও। এবার আমি ফোনের উপরে একটা ক্লিক করে দিয়ে স্কাই নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এটার উপরে একটা ক্লিক করে দিলাম। এবার এখানে নিচে দেখতে পাচ্ছ চেঞ্জ স্কাই কালার নামে একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে গিয়ে তোমরা আবারও সেই ইমোটটা পুরোটা দিয়ে দিবা। সো ইমোটটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা এখান থেকে একেবারে ব্যাগে চলে যাব। রেকর্ডিংটাকে আগে সেভ করে নিবা। আমাদের এবার সরাসরি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার ফোন থেকে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। গাইস, এখানে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে তোমরা সেই ক্লিপটাকে নিয়ে আসবা। সো আমি এখানে সেই ক্লিপটাকে অ্যাড করে নিলাম। গাইস, আমি কি করেছি, ফুল ভিডিওটাই একসাথে রেকর্ড করে নিয়েছিলাম। এখন সেই ক্লিপটাকে এখান থেকে আলাদা করে নিচ্ছি। তোমরাও তোমাদের মতো করে তোমাদের ক্লিপটাকে কাটিং করে নিবা। সো এখানে তোমাদের মেইন ক্লিপটুকু রেখে দেওয়ার পর রেডিওটাকে সিলেক্ট করে নিবা। আমি এখানে রেডিওটাকে 16:9 করে দেওয়ার পরে এখানে টেনে হাত দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে পারফেক্ট ভাবে বসিয়ে দিচ্ছি। তোমরা কি করবা, তোমাদের ক্লিপ অনুযায়ী এভাবে অ্যাডজাস্ট করে নিবা। গাইস, এখানে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা যে ইমোটটাকে দিয়েছিলাম সেই ইমোটটাকে এখান থেকে আমি যেভাবে কাটছি তোমরাও ঠিক সেভাবে তোমরা যে ইমোটেই দাও না কেন সেভাবে কেটে নিবা। শুধুমাত্র একটা জায়গায় চিহ্ন রাখবা, যেই জায়গাটার মধ্যে তোমরা দ্বিতীয় ইমোটটাকেও কাটবা। এখানে ইমোটের মধ্যে হাতটা যখনই সোজা করেছি সেই জায়গাটুকুর মধ্যে আমি কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা দ্বিতীয়বার যে ইমোটটা দিয়েছিলাম সেই ইমোটের মধ্যে চলে যাব। যাওয়ার পর আমরা আগের বার যেখানে কাটিং করেছিলাম ঠিক সেইখানেই কাটিং করব। হাতটা যখনই সোজা করবে তখনই আমরা কাটিং করে নিব আগেরটার মতোই। তো এখানে আমাদের কাটিংটা করতে হবে। আমি এখানে পারফেক্ট জায়গাটুকু খুঁজে বের করি, এখানে আমাদের কাটিংটা করে নিলাম। এবার গাইস, মাঝখানে যে জায়গাটুকু থাকবে সেটাকে তোমরা ডিলিট করে দিবা। এখানে তোমরা দেখতে পাচ্ছ পারফেক্ট ভাবে আমাদের কাটিংটা হয়ে গেল। এবার আমি এখানে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করে দিব।
গাইস এবার আমি এখানে একটু স্লো মোশন অ্যাড করব, যার কারণে ভিডিওটা একটু সুন্দর দেখাবে। ঠিক ইমোট দিয়ে ওঠার সময় আমি স্লো মোশনটা লাগাবো। আমি যেহেতু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি, আমি শুধুমাত্র তোমাদেরকে স্কাইটা চেঞ্জ করে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এখানে একটু ভালোভাবে এডিটটা করছি যেন তোমরা অন্য কিছু শিখতে পারো। তো গাইস এখানে স্লো মোশনের জায়গাটা সিলেক্ট করার পরে তোমরা এখানে স্পিডের উপরে ক্লিক করে দিবা। স্পিডটাকে তোমরা কি করবা 0.2x এর মধ্যে নিয়ে আসবা। আনার পর বেটার কোয়ালিটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবা। এখানে এই লোডিংটা শেষ হলে তোমাদের স্লো মোশনটা একেবারে স্মুথ হয়ে যাবে। তোমরা যারা ভিডিওর মধ্যে স্লো মোশন দিতে না পারো তারা হয়তো স্লো মোশন কিভাবে দেয় সেটা শিখে গিয়েছো। এবার তোমাদের এইটুকু কাজ হয়ে গেলে তোমরা কি করবা, এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটাকে সেভ করে নিবা। তার আগে আমরা এখানে একটু ভিডিওর কালারটাকে অ্যাডজাস্ট করে নিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। সো গাইস এবার আমরা ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে দিব। গাইস এখানে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল। এবার আমরা ডানে ক্লিক করে দিই, আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে সেই ভিডিওটাকে আমরা আবারও সিলেক্ট করে নিব। মানে আমরা এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম সেটাকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর আমরা কি করব, গ্রিন স্ক্রিনটা আসার আগে আমাদেরকে কাটিং করতে হবে। তো এখানে আমি ইফেক্টটা লাগানোর কারণে ভালোভাবে কাটিংটা করতে পারছি না। গাইস তোমরা যদি ওভারলে ইফেক্ট লাগাতে চাও তাহলে দ্বিতীয়বারে এসে লাগিও। আমি তো প্রথমে লাগিয়ে ভুল করে ফেলেছি। যাই হোক, তাও আমি এখানে ভালোভাবে কাটিংটা করে নিচ্ছি। সো এখানে কাটিং করা হয়ে গেল। এবার আমরা কি করব, দ্বিতীয় যে ক্লিপটা আছে সেটার উপর একটা ক্লিক করে দিব। দিয়ে দেওয়ার পর এখানে ওভারলেতে নিয়ে আসবো সেই ভিডিওটাকে। ভিডিওর ক্লিপটাকে আমরা ওভারলেতে নিয়ে আসার পর ডান সাইডে দেখতে পাচ্ছ সাদা একটা প্লাস আইকন আছে, সেটার উপরে ক্লিক করে আমরা সেই স্কাই ইফেক্টটাকে অ্যাড করে নিব। সো এখানে আমাদের স্কাই ইফেক্টটাকে অ্যাড করে দেওয়ার পর আমরা নিচে যে ভিডিওর ক্লিপটাকে নিয়েছিলাম ওভারলেতে, সেই ওভারলের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর ডান সাইডে একটু স্ক্রল করলেই দেখতে পারবো রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করলে ক্রোমা কে নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিব। এবার আমরা এটাকে টেনে নিয়ে গ্রিন স্ক্রিনের উপরে রেখে দিব। রেখে দেওয়ার পর নিচে এখানে আমরা এটাকে 30 করে দিব, অথবা তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবা। তো আমি এটাকে আমার ভিডিও অনুযায়ী 30 করে দিব। গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ 30 করে দেওয়ার পর আমাদের এখানে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে এবং আমাদের স্কাইটাও চেঞ্জ হয়ে গিয়েছে। গাইস এখানে আমাদের ভিডিওটা যেহেতু ছোট করে তোমাদেরকে দেখানোর জন্য বানিয়েছি, সেহেতু আমি স্কাইটাকে একটু পারফেক্ট ভাবে বসিয়ে দিলাম। আর এখানে আমাদের একটা প্রবলেম হয়েছিল, যে প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের ইফেক্টটা আগে বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে একটু বাজে দেখাচ্ছে। সো আমরা কি করব, আবারও এখানে যে ইফেক্টটা অ্যাড করেছিলাম সেই ইফেক্টটা অ্যাড করে দিব। সো আমি এখানে ইফেক্টটা বসিয়ে দিচ্ছি, তারপরে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। সো সেই ইফেক্টটা আবারও বসানোর পর ফাইনাল রেজাল্টটা হলো এইটা। সো গাইস এখানে মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে স্কাইটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবেই তোমরা ফ্রি ফায়ারে স্কাই চেঞ্জ করতে পারবা একদম সহজে। আশা করি তোমরা যারা এডিটিং সম্পর্কে কিছুই না বোঝো তারাও এই ভিডিওটা দেখে স্কাই চেঞ্জ করে নিতে পারবা একদম সহজে। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।